তাহলে বোনটা ওখানে যেতে হবে একজন। মাহি এবার খুশি? জায়গা তো হলো না, মোহনদা টোটোতে যাচ্ছি। মোহনদার সাথে মোহনদা নিয়ে যাচ্ছে বিড়ালটাকে। মোহনদা দেখা যাক কত দূর অব্দি যায়। বাড়িতে নিয়ে চলে যাবো। রাস্তা দাদার সঙ্গে হঠাৎ দেখা, তো ভাবলাম দাদাকে যদি একটু লিফট দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো। একদম একদম। স্যার স্যার সুদীপ দা চলে এসছে আগাতে। স্টার্ট স্টার্ট। তো দেখতে পাচ্ছ জায়গা তো হয়নি, আমাদেরকে এই টোটোতে পাঠিয়ে দিয়েছে আর কি। আরে এই দেখো বস স্যার চলে এসছে সুদীপ দা। পুরুষ ও পুরুষ মন আর টিকলো না। এই তো বাইক চালিয়ে তো দুটো চেপা হবে এবার। কে আছে দেখো। এ পালায়ও না, চেপে যাবো এবার। হ্যাঁ এদিকে সুদীপ দা না থাকতে পেরে চলে এসছে, মানে অপেক্ষা করতে পারলো না, বাড়ি থেকে ছুটে চলে এসছে বাইক নিয়ে। ওই জন্য চলে এসছে আগিয়ে। চলে যাচ্ছে। ওয়াও সুদীপ দা সেই তো দেখতে পাচ্ছ তোমরা, মানে বুদ্ধ ভাই চলে এসছে। কতটা খুশি তুমি দেখাও। আমি তো প্রচন্ড খুশি, একদম একদম। যখন থেকে মানে বুঝতে পেরেছি যে ভাই আসছে, শুনেছি যে আসবে, আমার বোন আসছে, আমরা আশায় তাকিয়ে আছি যে আসুক। প্রচন্ড খুশি আমি, প্রচন্ড প্রচন্ড। চলো একটু এগিয়ে নিয়ে আসি। আসেন আসেন, আসতে কষ্ট হয়নি? আমি ভাবলাম টোটো থেকে এই করাবো ওই জায়গায়, কোনখানে নামালো? রাস্তা অনেকটাই রাস্তা। ভালো আছেন? তো চলে এসছে আমার বোন, বোন এসছে, তারপরে এদিকে কিছু বোন এসছে, খুব ভালো লাগলো এই জায়গাটা। এত ভালোবাসে দেখো। তো চলে এসছে আমার সেই অমন বোনগুলো। সবাই খাবে। দিদি কি কি নিয়ে চলে এসছে একবার সেটা দেখো। মানে এতটাই ভালোবেসে খাবার দাবার এনেছে, এখানে স্পাইট কোকোলা, মানে আসার শুরুতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সেইটাই, এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো না, 10 মিনিট না হতে হতে চলে এসছে এখানে। এটা আমার দিদি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা আমার দিদি। হ্যাঁ আর আমার থেকে মোটামুটি 3 বছর মানে সিনিয়র আর কি। তাহলে তো ফোন করা হলো না। একদম একদম সেটাই। আর সুবিধা এলাকাটাও খুব ভালো, দেখো চারিদিকে আমের গাছ, এদিকে আছে। হ্যাঁ আর এটা আমার ভাগ্নি, মানে আমার দিদির মেয়ে এটা। একটা মেয়ে না দুটো মেয়ে, ছেলে নাই। কি নাম তোমার? সূচনা। ওই দেখো আর একটা বাকি ছিল। তো প্রচন্ড খুশি আমি। কেমন আছো? আর ওইটা আমার
বড় মেয়ে, হুম আর এটা ভাই কেন মেয়ে ছোট মেয়ে এটা ছোট মেয়ে। দেখ কে ডাল ভেঙে পড়লো। দেখতে পাচ্ছ বেশি কিছু ইয়ে করতে পারিনি, এই সামান্য কি বলে এটাকে, কিন্তু খাবারটা কিন্তু বেশি কিছু হয়ে গেছে দেখো, ও খাবারটা কিন্তু বেশি কিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই শরীরে প্রবলেম মানে কেন লোবে লোবে খ্যাং লিছে, কিন্তু আজ থেকে সমস্যা সবার একই সমস্যা গো। হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে হবে। তো যাই হোক পরিবেশটাও খুব ভালো, আর চারিদিকটাও দেখো একদম, এই যে এগুলো হচ্ছে পাত, এগুলো পাত বলে তো? হ্যাঁ মানে তুত পাতা। আচ্ছা। হ্যাঁ আর আম গাছটা কাদের তোমাদের? হ্যাঁ, তো এই গাছটা বয়স হলো মোটামুটি প্রায় 10-12 বছর হয়ে গেল। হ্যাঁ, তো বাবা নিয়ে এসেছিল এটা। আর কি কি আম আছে বললে যে এখানে? হিমসাগর, আচ্ছা। আর ওইটা হচ্ছে ফজলি। আর সুদীপদা তোমার ভিডিও যেখানে বানাও সেই প্লেসটা কোনখানে? এখানেই? হ্যাঁ ও এই গাছটা। সেই জায়গাটা। ও সুদীপদার সেই যত ভাইরাল ভিডিও হয়েছে এই জায়গাটার মধ্যে, বুঝতে পারছো বন্ধুরা। হ্যাঁ, আর সেই জায়গায় উপস্থিত করতে পেরেছে আমাদের গুরুদেব বুদ্ধদেবদাকে। একদম। আর সেই জায়গাতেই সুদীপদা যেখানে ভিডিও বানায় হ্যাঁ, একবার দাঁড়া করা হতে থাকে। এই দেখো এবার সুদীপদা একবার পোস্টটা দাও শাহরুখ খানের মতো। ওয়াও পুরুষ। শুট তো অবশ্যই হবে আজকে, সেটাও আমাদের বলা আছে যে আজকে শ্যুট হবে। আজকে গঙ্গা চান যাওয়ার প্ল্যান ছিল, তো সেটা তো ক্যান্সেল করতে হলো। আর এখানে দিদি আর কুসুম দুজনে শ্যুট শুরু করে দিয়েছে, মানে শ্যুট বলতে প্র্যাকটিস চলছে। আর এদিকটায় পরিবেশটাও অনেকটা 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 উন্নত, যে এই পাতের জমিগুলো আছে, আমরা নদীর পাড়ে যাব, সেগুলো তোমাদেরকে তুলে দেবো ব্লগের মধ্যে বা শর্টের মধ্যে, সেগুলো অবশ্যই দেখতে পাবে। আর অবশ্যই এখন চলছে শ্যুটস ট্রেনিং, সেই ট্রেনিংগুলো চলছে। আর নিচে বুদ্ধদেব দ্বারা আছে, অবশ্যই সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। তো যাই হোক সবটাই দেখাবো, আজকের ব্লগটা পুরোটাই দেখাবো তোমাদেরকে। হ্যাঁ শেষমেশ মুড়ি খেতে বসলাম। মুড়ি খেয়ে কোথায় যাবো আমরা? আমরা যাবো নদীর ধারে, মানে শুট করতে। আর খুব সুন্দর মানে একটা পরিবেশ রয়েছে। হ্যাঁ, তো ছোট্ট ভাই, মামুন বোন, তারপরে মানে মামা মামি আছে, তারপরে খাওয়া দাওয়ার পর আমরা শুটে বেরোবো। একদম। আর এদিকে মাহিসোনা গান করেছে, এখন কি জানি না, মানে সত্যি সত্যি আমরা বেরিয়ে পড়বো একটু শুটে, তার জন্য একটু খেয়ে নিচ্ছি। আর বুধেরদা তো খেলোই না, বলছে নাকি প্যাকেটে করে নিয়ে যাবে। কুসুম আছে ঘরে। আমরা সুদীপদার বাড়ি থেকে কালকে প্রায় 4:30টার সময় ঢুকেছি বাড়ি, তাই না? তো মন কেমন লাগলো বলো সুদীপদার বাড়িতে গিয়ে? আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তারা খুব ভালো মানুষ, বাবা মা, তারপরে দিদি দাদা তো ভালোই বটে। আমার খুব ভালো লেগেছে। মানে সকলে হচ্ছে মানে কি বলবো, মাটির মানুষ ধরতে গেলে। তো আমাদের মানে এতটাই ভালো লেগেছে যে ধারণার বাইরে। আর সত্যি কথা বন্ধুরা বলতে গেলে অনেক দিন থেকে আমাদেরকে ইনভাইট করে এসছে, ঠিক আছে, 1-1.5 মাস 2 মাস থেকে কন্টিনিউ বলে, কিন্তু আমাদের সময় হয় না। তো মামারা তো এসেছিল, মামা চলে গিয়েছে, মামারা যখন এলো তারপরের দিন ভাবনা চিন্তা করলাম যে মামারা বলছিল যে হাজারদুয়ারি যাবো, তারপরে মতিঝিল পার্ক যাব। তো এখন তো ওখানে যাওয়া হলো না, তো ওই জন্যে সুদীপদাকে আমি ফোন করলাম যে দাদা তাহলে একটা কাজ করো, আমরা তো বহরমপুর যাবো নদী গঙ্গাতে চান করতে, তো কী করলে ভালো হয়। তো তখন থেকে সুদীপদাটা মানে কী করে নিয়ে যাবে আমাদেরকে সেই ভাবনা চিন্তা। তো সকলকে নিয়ে গেছিলো মানে ইনভাইট করে, মানে এতটাই সুদীপদা খুশি হয়ে গেছিলো যখন আমি বললাম যে আমরা যাব, ভীষণ 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 খুশি হয়ে গেছিলো। তো আমি মামা ছোট্টু সবাই মিলে একসাথে সুদীপদার বাড়ি গেছিলাম। তোমরা তো পুরো ভিডিওটা দেখলে প্রথম থেকে। তো সত্যি কথা বলতে গেলে ভীষণ ভালো লেগেছে, ভীষণ, তাই না? তো মানে অমায়িক লাগলো। আর আমাদের তো মানে কি বলবো যে ছোট্ট ছেলেটার এক্সাম ছিল, ওই জন্য চলে আসতে হয়েছিল, তাদের তো ছাদ ছিল না এক কথা বলতে গেলে। আর আমারও সেই ডান্সের ক্লাস ছিল, ওই জন্য পালিয়ে আসতে হলো। তো এক রাত ছিলাম ওইখানে, তো এতটাই খুশি হলাম, বিশাল খুশি হয়েছি। আর আবার দেখি কবে যাব। আর সুদীপদার তো এসেছিলো আমাদের বাড়ি, সেদিন নিয়ে এসেছিলাম ওদেরকে, তো ওদেরকেও ছাড়লাম না, রাত্রে রেখে দিয়েছিলাম, তারপর দিন বাড়ি গেল। তো ওকে বন্ধুরা, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার পাশে থেকে সাথে থেকে দেখা যায় পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সকালে ভালো থেকো, সুস্থ থেকো।